কোডের যুগ শেষ। এবার কি তবে দেশ জুড়ে শুরু হবে ডিজি পিন পরিষেবা? হ্যাঁ, দেখে নিন কি এই নতুন ডিজি পিন পরিষেবা, কতটা নিরাপদ নতুন এই ডিজি পিন, কিভাবে আপনার বাসস্থানের ডিজি পিন আপনি জানবেন। ভারতীয় ডাক বিভাগ অ্যাড্রেস সিস্টেমকে আরো আধুনিক করতে নতুন ডিজিটাল পিনকোড পরিষেবা ডিজি পিন চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে আপনি নিজের সুনির্দিষ্ট অবস্থানের ভিত্তিতে একটি অনন্য 10 সংখ্যার আলফা নিউমেরিক ডিজি পিন তৈরি করতে পারবেন, যা ভবিষ্যতে প্রচলিত 6 সংখ্যার পিনকোডকে প্রতিস্থাপন করতে পারে। কিন্তু এই ডিজি পিন কতটা নিরাপদ, সেই প্রশ্ন তুলছেন অনেকে। অনেকেরই ধারণা ডিজি পিন ব্যবহারে গোপনীয়তার লঙ্ঘন হতে পারে। তবে এ ব্যাপারে ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, এই পরিষেবায় ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না। এটি শুধুমাত্র অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ভিত্তিতে নির্ধারিত হয়, অর্থাৎ আপনার সঠিক অবস্থানকেই একটিমাত্র ইউনিক কোডে রূপান্তরিত করা হয়। এতে নাম, ফোন নাম্বার বা অন্যান্য কোনো ব্যক্তিগত ডেটা থাকে না, তাই এটি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক কিভাবে নিজের ডিজি পিন তৈরি করবেন। আপনি নিজেই নিজের ঠিকানার জন্য ডিজি পিন তৈরি করতে পারেন। প্রথমে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। সেখানে গিয়ে ডিভাইসের লোকেশন অ্যাক্সেস অন করতে হবে। লোকেশন অনুমতি দিলে আপনার অবস্থানের উপর ভিত্তি করে একটি অনন্য ডিজি পিন কোড তৈরি হয়ে যাবে। এই কোড ব্যবহার করা যাবে জরুরি পরিষেবা, কুরিয়ার, ডেলিভারি বা ক্যাব বুকিং এর মতো কাজে। কিন্তু পিনকোড ও ডিজি পিনের মধ্যে পার্থক্য কি? পিনকোড সাধারণত 6 সংখ্যার হয়ে থাকে, অন্যদিকে ডিজি পিন 10 অক্ষরের আলফা নিউমেরিক কোড। পিনকোড সাধারণভাবে একটি বৃহৎ এলাকা কভার করে, অপরদিকে ডিজি পিন একেবারে সুনির্দিষ্ট অবস্থান নির্দেশ করে। পাশাপাশি ডিজি পিন নির্ভুল জিপিএস লোকেশন নির্ধারণ করে। ডিজি পিন ব্যবহার ডাক পরিষেবা, কুরিয়ার, জিপিএস, ক্যাব বুকিং এর মতো কাজ আরো সহজে করবে। ডিজি পিনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।